গুড মর্নিং এভরিওয়ান। এখানে কে বসে রয়েছে? হ্যাঁ, তুই যে একটু নিউ লুকটা দেখি দেখি, ঘুরে 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 নিউ লুক, পূজার স্পেশাল লুক। তুই ইয়ার কাট করেছে, ইয়ার কাট। পিছনটা হ্যাঁ, পিছনটাই তো স্টাইলিশ, ওই জন্য পিছনটা দেখাতে হবে, তাই না? হ্যাঁ, আরে বাবা, স্টাইল। এটা স্ট্রেটনিং করি আনবো নাকি কালারিং? হ্যাঁ, এরকম একটা, এখানটা পার্পল কালার, এখানটা রেড কালার করবি। পুরোটাই রেড করে পুরোটা রেড, ও পুরো চুল রেড করবে, বোঝো ঠেলা। জানিস তো কি অর্ডার করা হয়েছে? না শোনা, পড়াশোনা না করলে একটা ড্যাডি নেবে, একটা আমি নেবো, দিয়ে দুটো দিয়ে তোকে পেটানো হবে, বুঝেছিস? ঢিচুম ঢিচুম করে পেটানো হবে। আগেকার দিনে ওটাকে কি বলতো বলতে, ওই ছড়ি ছড়ি দিয়ে মারতো টিচাররা, মাস্টার মশাইরা। এটা হচ্ছে সেটারই একটা। খেয়ে নিবি, দেখ গায়ে কত নোংরা লেগে থাকে, দেখ এটা খাবি কি করে ওয়াশ না করে? ধুলে হয় না, এগুলো স্কচ ব্রাইট দিয়ে মাজতে হয়। চল তাড়াতাড়ি পরে নে, দিয়ে ব্রেকফাস্ট করতে বস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ভালো করে অয়েলিং করে নিয়েছি, হেড ওয়াশ করবো। আর আজকে লাঞ্চে হবে হচ্ছে পাবদা মাছ, কুমড়ো আলুর তরকারি। এটা হচ্ছে প্রান্তিকের প্রিয় ওল। ওলটাকে আমি সেদ্ধ করব, ওলের তরকারি না, ওলের সেদ্ধ করব, কারণ ও ওল ভাতে খেতে খুব ভালোবাসে, সেই জন্য সেটা করব। আমার খুব একটা ভালো লাগে না এই সবজিগুলো, ওল কচু এগুলো আমার একদমই ভালো লাগে না, কিন্তু ও খেতে ভালোবাসে বলে কিনে এনেছে কালকে। তো এটা আজকে রান্না বান্না করব। তো আগে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দেবো, পাবদা মাছটা ভাজতে শুরু করব, তারপরে সবজি টবজি গুলো কেটে নেবো, ইজি হবে আর কি রান্নাটা। আচ্ছা, তোমরা যখন এরকম ওল সেদ্ধ করো, তোমরা কি ভাতের মধ্যে দাও? আমার মনে হয় ভাতের মধ্যে দিলে ভাতগুলো কেমন কালো কালো হয়ে যায়, একটা অন্যরকম টেস্ট লাগে। আমিও এই এই জিনিসটাকে আলাদা করে কুকারে সেদ্ধ করি, কারণ আমি যতবারই ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি না, ভাতটা কেমন একটা আঠালো টাইপের হয়ে গেছে, কেমন একটা স্মেল বেরোয় ভাতটা দিয়ে, আমার পছন্দ হয় না। আমি খাই এইটুকু ভাত, সেটার মধ্যে যদি স্মেল হয় আমার একদমই পছন্দ হয় না, সেজন্য সেটা আলাদা করেই আমি সেদ্ধ করি। আজকে ড্যাডির সব কটা ফেভারিট মেনু, এক হচ্ছে কুমড়ো আলুর তরকারি, ওল ভাতে, পাবদা মাছ, আর ভাত তো ড্যাডির ফেভারিট। ড্যাডি কলে ব্যস্ত। আর ডালটা তো এটা ছিল, তাই ডালটা, হ্যাঁ মুসুরির ডাল ড্যাডির ফেভারিট, বুঝেছিস? আর টুইটি আর আমি ওলের মধ্যে কি ঢালবো? আচার। ওল ওল ভাতে খেতে আমার অখাদ্য লাগে, অখাদ্য, কিন্তু খেতে হবে, সেই জন্য ওর মধ্যে আচার ডালবো। তুই কি বললি এক্ষুনি, বল আমার কথাটা কি বললি এক্ষুনি? কি আমরা কি করছি? আমরা স্পন্সর কিসের স্পন্সর করছে? মাদার্স আচারে, কি মাদার্স রেসিপির যা আচার হয় সেটা খাচ্ছি, ওই জন্য বলছে স্পন্সর দিচ্ছি। আর চুলটা কি অবস্থা, চুলটা আসছে দেখো, এই দিকটা চুল ওইদিকে দিয়ে দিয়েছে, ওই দিকটা। কালকে যখন চুল কাটতে গেছে, ছেলেটা বললো যে এক পাশটা ছোট এক পাশটা বড়, তো তুমি এখানটা করে মানে শীতেটা করবে। বাবা বলে হ্যাঁ হ্যাঁ তাই করবো, আর এখন উল্টো পাল্টা করে শীতে করেছে। আমার ব্লিঙ্কিটের ডেলিভারি এসছে, ঠাকুরের অ্যালমন্ড অর্ডার করেছি, আর হাতটা ধুয়ে আগে ওটা রিসিভ করি।
অনেক কিছু আছে অবশ্য। আছে আলমন্ড। আলমন্ডটা না খুব সস্তায় পেলাম, তাই জন্য অর্ডার করে নিলাম। এগুলো পরে তুলছি। ওটস আছে, ড্রাগন ফ্রুটস আছে, আভাকাডো আছে। আভাকাডো আরেকটা কোথায়? আভাকাডো আছে, ভালোই দিয়েছে আভাকাডো গুলো। চিজ আছে, টুইটি চিজ আছে, এই যে টুইটি তো চিজ। এটা আমার ফেভারিট, কিউকাম্বার। তুই হিন্দি কার্টুন দেখছিস? এই তো বুঝতে পারছিস? কোনটা না? হ্যাঁ, তুই বুঝতে পারছিস হিন্দি? হ্যাঁ, তাহলে হিন্দি বলতে পারিস না কেন? কি হিন্দি টিচারকে ইমপ্রেস করবে বলে হিন্দি শিখছে কার্টুন দেখে। হ্যাঁ, কার্টুন দেখে যত ভালো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, মানে কার্টুন বল টিভি দেখে। আমরাও কিন্তু হিন্দি শিখেছি সিনেমা দেখে দেখে। মানে আমাদের তো হিন্দি ছিল না সাবজেক্টটা, আমরা হিন্দি সিনেমা দেখে দেখে হিন্দি শিখেছি। আমি যথেষ্ট ভালো হিন্দি বলতে পারি, বুঝেছিস? তুইও দেখ, এগুলো দেখবি, দেখতে দেখতে শিখে যাবে। ড্রেসিং টেবিলের এখানে এসে একটু চুল টুল গুলো ঠিক করতে এলাম আর কি। আর দেখি, দেখো এখানে লাইট লাগাচ্ছে, আমার দেখেই ভালো লাগে। মানে আমাদের বিল্ডিং এ ওপর থেকে নিচ পর্যন্ত লাইট লাগাচ্ছে। পুজো এসেই গেল তাহলে। আচ্ছা, এখন পড়তে তুই চুলের ক্লিপ লাগিয়েছে, কারণ হচ্ছে চোখের উপর চুল পড়ছে। আবার আমাকে বলছিল আমি ব্যাংকস কাটবো। হ্যাঁ, তো ব্যাস তো এখানেই থাকবে। এখানে থাকে, এখানে কি চুলটা কি স্টিক হয়ে আটা দিয়ে আটকে থাকবে? ওটা তো নিচু হলেও চোখেই পড়বে। চোখে পড়বে না, এদিকে ব্যাংকস কাটবো। মানে স্টাইলের ঠেলা অন্ধ কাজ নেই। টুইটি, এই ব্লিঙ্কিটের প্যাকেটটার মধ্যে ছবিগুলো দাও, ভালো করে দেখ। কি সুন্দর, কি সুন্দর না ছবিগুলো? রসগোল্লা। এটা পুজো উপলক্ষে দিয়েছে, দেখ কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, এটা রেখে দে, এগুলো খুব সুন্দর লাগবে রে। তারপরে কালার করা আছে দেখ, রেড রেড করা আছে, কিন্তু এই যে এই শাড়িটা পরেনি, এই শাড়িগুলোর মধ্যে একটু কালার করবে সুন্দর। কি বল? এটাকে কেটে যখন রং করা হয়ে যাবে তখন আমি এটা দিওয়ালি। না না, ওই উপকারটি করতে যেও না। তুমি ফটো ফ্রেমে লাগাতে চাইলে আমি ফটো ফ্রেম দিতে পারি। বড় হ্যাঁ, দুপাশে কি সেম? এই এপাশে আবার ফুচকা খাচ্ছে, লোকে দিস এখানেও আছে। ও যাই হোক, এটা রেখে দে, সুন্দর ব্যাগটাও বেশ সুন্দর দেখতে। হোলির সময় বোধহয় একটা খুব সুন্দর ছবি দিয়েছিল না রে? হোলির সময় একটা ক্যালেন্ডারও দিয়েছিল। হ্যাঁ, মানে এই প্যাকেটে যে ডিজাইন গুলো হয় না, এগুলো আমি দিওয়ালির আগে একবার অর্ডার করব কিছু একটা। বেশ সুন্দর লাগে আমার, মানে এই ছবিগুলো এত সুন্দর। মানে বাঙালির যে অনুষ্ঠানটা আসছে দুর্গাপুজো, এগুলো দেখলেই ভালো। ও টুইটি রেখে দিয়েছে, এটা কোন সময়কার? এই দেখো 2025 এর শুরু হবে। ও মা, এটা রেখে দিয়েছিস? এটা জেপটো, এটা জেপটো। এগুলো কাটিং কর না, সুন্দর করে কাটিং কর। কাটিং করলে তো একটা ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে রে। পিছনটা দেখো, সো প্রিটি। ও 2025। দেখো, এই সময় হচ্ছে ক্রিসমাস টাইম, এই যে স্নো নিয়ে খেলছে। তারপর ভ্যালেন্টাইন ডে টাইম, তারপর হোলি। এই দেখ, এইগুলো এরকম করে দিয়েছে পর পর, দেখেছিস? এই যে মে মাসে সামার, এই দেখ গরমে ফ্যানের তলায় বসে আছে মাথায়। the month of is this really my electricity bill? হেভি তো। আমার দিদা কি সুন্দর। এই যে জুলাইতে দেখ রেনকোট পরে খেলছে, কি সুন্দর। এই এটাকে কাটিং করে সুন্দর ক্যালেন্ডার বানা। এই যে মোদক খাবে, মোদক, ওই গণপতিজির ইয়ে তখন পুজো টাইমগুলোতে একটু কাজের কাজ কর, না বসে থেকে, তাই না? যাই, আমি একটু ডিনারটা ফট করে বানিয়ে নিই। আর ডিনারে বানাবো হচ্ছে পনির আর রুটি। এখানে পনির রেখে দিয়েছি, কাট করব। আর গ্রেভিটা অলমোস্ট রেডি আমার হয়েই গেছে। পনির কাট করেই বসিয়ে দেবো। পনিরটা জলে চোবানো ছিল, জল জল বেরিয়ে আসছে। জলে চুবিয়ে রাখলে না পনিরটা বেশ সফট থাকে, দেখো। চলো, এখানে ডিনার রেডি হয়ে গেছে। ওরে বাপরে বাপ,
ফ্যানের হ্যান্ডেলটা গরম হয়ে গেছে, ওপর বসিয়ে নিয়ে যাই। ডিনার রেডি। ইয়ামি ইয়ামি হয়েছে পানিরটা, জাস্ট ইয়ামি ইয়ামি। টুইটি চলে এসো, ডিনার রেডি। শুয়ে থাকতে হবে না, উঠে এসো। টুইটি পড়তে গেছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করেছে তুই নতুন হেয়ার কাট করেছিস, কোথা থেকে করেছিস। কালকে আমি টুইটিকে কখন হেয়ার কাট করতে নিয়ে আসি জানো, রাত্রিবেলা 9:30টার সময়। যে পার্লারে যাই সেখানে বলছে সকাল, মানে সকালের দিকে তো ফাঁকাই নেই, সারাদিন ফাঁকা নেই, টুইটিও ফাঁকা নেই, কি করে নিয়ে যাবো। আমি তার বললাম তুমি কখন পার্লার বন্ধ? বলছে 9টা 9:30 জেনারেলি বন্ধ করে। তো বলছে এখন 11টা 11:30 বেজে যাচ্ছে বন্ধ করতে করতে, তা তুমি 9টা 9:30 এসো। আমরা ঠিক আছে। 9:30, আমি 9:15-20 নাগাদ গেছি না রে টুটি, 9:15-20 নাগাদ গেলাম না। হ্যাঁ তখন গেছি, তখনও ভিড়। টুইটিকে তারপর গিয়েই একটা লোক উঠে গেল, তখন ওকে ওখানে বসালো। রাত 10:30 অব্দিও চুল কাটা হয়েছে, 9:30 থেকে 10:30। আমি তো প্রথমেই বলেছি অল্প অল্প করে কাটো, ওই একটু 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 করে চুল কেটে তারপরে যে এটা খুব ভালো যে যত্ন নিয়ে ওর চুলটা কেটেছে মনের মতো করে। ওকে তো বলছিল এই দিকটা পুরো চেঁচে উড়িয়ে দিই, আর এই দিকটা পিক্সি কাটের মতন, এই দিকটা বড় থাকে। ও বললো না একটু মাশরুম কাটের মতন থাক। তাও এলোমেলো করে চুল আঁচড়াচ্ছে, এই দিককার চুল এদিকে দিয়ে দিচ্ছে, এদিককার চুল এদিকে দিয়ে দিচ্ছে, 50 বার চুল আঁচড়াচ্ছে। আর ব্লো ড্রাই করলে চুলটা সুন্দর সেট হয়ে থাকে না, কালকে বেশি সুন্দর সেট হয়েছিল। চান করলে? চান করেছে চেপটে গেছে। ঠিক আছে আবার আমি ক্যামেরা টপ করেছে দেখে নি। উড়িয়ে বাবা, ওই দেখো আবার চিরুন নিয়ে বসে গেছে। হয়ে গেল, ওর অত আঁচড়াতে হবে না, ও চুল ঠিক আছে। তুই যত আঁচড়াচ্ছি এই জায়গাটা ইয়ে হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে এরকম গোল করা ছিল কি সুন্দর না। চান করে সব ভালো। ঠিক আছে আবার ব্লো ড্রাই করবি, তা করে দেবো যখন আবার কোথাও বেড়াতে ফেরাতে যাবি, পুজোর সময় সাজবি, ব্লো ড্রাই করে দেবো। ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে চেক করো। পুজো আসছে বলে কথা। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।